সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা অথবা মেহমান আপ্যায়নের জন্য এই সহজ স্ন্যাক্স রেসিপিটা আপনারা যে কোনো মুহূর্তে বানিয়ে ফেলতে পারেন। তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং পেজ রেবেকাস কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ। এখানে দেখতেই পেয়েছেন আমি যেটা নিয়েছি ময়দা, পরিমাণ মতো লবণ, একটু বেকিং পাউডার আর হচ্ছে দুধ। এটা আপনি গুঁড়া দুধটাও গোলাই দিতে পারেন অথবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এর ভিতরে একটা ডিম অ্যাড করব। ডিমটা সহ এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপরে এর ভিতরে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব, দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেবো। এরপর আরও একটা পাত্রে 2টা ডিম, পেঁয়াজ কুচি, সাথে টমেটো কুচি, এরপরে হচ্ছে গাজর কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, সবটা একসঙ্গে দিয়ে নিতে হবে। সাথে আর একটু লবণ অ্যাড করতে হবে। ব্যাস, এটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা ডিম ভাজার জন্য যেভাবে তৈরি করে থাকি সেভাবে। এই পর্যায়ে এসে এখানে চুলায় তাওয়া বসিয়ে দিবেন। তাওয়াটা গরম হলে একটু তেল ব্রাশ করে তেলটাকে আবার একটু মুছে নেবেন। নিয়ে আটার যেই আমরা গোলাটা বানিয়েছিলাম সেটা এখানে ঠিক এভাবেই আমরা রুটি যেভাবে করে থাকি এরকম গোল করে ছড়িয়ে দিবেন চামচের সাহায্যে। এরপরে এটাকে সুন্দর করে গোল করে দিয়ে এটাকে কিছু সময় আপনি ঢেকে রাখবেন। ঢেকে রেখে এক পাশ কিছু সময়ের জন্য হতে দিবেন। এরপর ঢাকনা তুলে এটাকে আস্তে করে একটু উল্টে দিবেন, খুবই সাবধানে যেন এটা ভেঙে না যায়। তো এটাকে খুব সাবধানে আমরা উল্টে দিব। এই উল্টে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আমরা ডিমটা গুলিয়ে রেখেছিলাম এটা এর উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। এটাকে ছড়িয়ে দিয়ে এরপরে আবার একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে এটা হওয়ার জন্য। ঢাকনাটা তুলে এখানে সামান্য আর একটু তেল অ্যাড করবেন। তেলটা অ্যাড করে সুন্দর করে এটাকে আবারও উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেবেন। এখানে এটাকে আমরা এখন উল্টে দিব। খুব সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। এটা খুব নরম হয়, সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই হবে। এরপরে এটা দেখুন এটা এই পাশটাও হয়ে গেছে। এবার আবার এটাকে উল্টে দিবেন। দিয়ে এরপরে যদি আপনার বাসায় চিজ থেকে থাকে চিজটা এর উপর থেকে গ্রেট করে দিবেন। এটা অপশনাল, চিজটা যদি না দেওয়া হয় কোনো সমস্যা নাই, আপনি এভাবেই তৈরি করে ফেলতে পারেন। চিজটা দেওয়ার পরে কিছু সময় আরেকটু ভাপে রাখতে হয় চিজটা গলা পর্যন্ত। এই পর্যায়ে আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখানে আপনি একটা পাত্রে ঢেলে হাত দিয়ে এটা রোলের মতো করে একটু রোল করে দিবেন। রোলটা করে এটা মাঝখান থেকে কেটে দিবেন। এটা 2 ভাগ করে ফেলবেন, হয়ে গেল। এটা টমেটো সস দিয়ে বা মেয়োনিজের সঙ্গে আপনি সার্ভ করতে পারবেন। এটা খেতে খুবই টেস্টি হয় আর খুবই সফট। এটা এক কথায় এটা খুব দারুণ ছিল খেতে। প্রথমবার বাসায় ট্রাই করেছি, এরকমভাবে খুব ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর এরকম সব মজার রেসিপি দেখতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।